কি করতে চান? এই টাকা তো আমরা কামাই করে ওখানে পাঠাই। আমরা সব কিছু দিতে প্রস্তুত, শুধু ডাক দরকার, একটা ডাক দরকার। ডাক দিয়ে দেখুন পাশে পান কিনা। ওখানে যদি বলেন উন্নয়নের জন্য আসি নাই, তাহলে এখানে আবার শিক্ষক নিয়োগ দেওয়ার, নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য অধিকার আপনাদেরকে কে দিয়েছে? ওখানে যেতে হবে, এই করে ওদেরকে ওখান থেকে নাস্তিকদেরকে, মুরতাদদেরকে ওখানে সরাইয়া ইসলাম পন্থীদেরকে ওখানে বসতে হবে। দেশটাকে টিকটকার বানাতে চাচ্ছেন। দেশের এমনিতেই টিকটকারদের যন্ত্রণায় থাকতে পারছি না। ট্রেনের নিচে গিয়ে পড়ে, গাড়ির নিচে গিয়ে পড়ে, রাস্তার পাশে পড়ে থাকে। যে চেয়ার থেকে সিদ্ধান্ত দেওয়া হয় ওই চেয়ারে আমরা ইনশাআল্লাহ বসতে পারবো। যারা গতিতে আছেন, কি নাকি হয়েছে 24শে জুলাই, যদি শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ হন, আমি আশঙ্কা করি বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খালি হয়ে যাবে। কারণ আমাদের যে প্রজন্মকে ধ্বংস করার একটা পায়তারা চলছে। তো এখন যেই জিনিসটা হচ্ছে, আচ্ছা এখন এলজিবিটি ইস্যুটাকে এই লেভেলে নিয়ে হচ্ছে, এটা ফেসিজমের মতো। যে আপনি যদি বলেন যে আমি মানুষ হইতে চাই, মানুষ হওয়ার সংজ্ঞা হচ্ছে সমকামিতাকে অ্যাকসেপ্ট করতে হবে, ইন্টারন্যাশনাল সংজ্ঞা, মানবাধিকারের সংজ্ঞা। এখন এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। যেমন যেমন আছে না যে যে ফেসিবাদের সময় মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, এরকমভাবে চাপাই দিছে। 2011 সালে জাতিসংঘের মাধ্যমে এটাকে মানবাধিকার হিসাবে, মানবাধিকারের সংজ্ঞার মধ্যে ঢুকাই দিছে। এখন এই নীতির আলোকে সারা ওয়ার্ল্ড সাজানো হচ্ছে। আপনি যদি দেখেন ওই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল, লিভ নো ওয়ান বিহাইন্ড, একটা চাকার মতো যে বিভিন্ন কালার, এইটা কিন্তু এর মধ্যে কিন্তু সমকামিতা আছে। ওই যে দেখেন বাংলাদেশে আমি একটা কালার আছে, একটা ছবি, উনি কিন্তু উপদেষ্টার প্রোফাইল পিকচার এলজিবিটির ফ্ল্যাগ ছিল। আমি যখন এটাকে করছি, উনি এলজিবিটির ফ্ল্যাগ থাকবে কেন? ওনার পিছে দেখেন লিভ নো ওয়ান বিহাইন্ড, গোল চিহ্ন দেওয়া। তারপরে উনি ওইটা সরাইছে, কারণ অনেকে ধরতে পারে না এই জিনিসগুলো। তো এখন যদি দেখেন এই যে বিভিন্ন শব্দের মারপেচ দিয়ে এই জিনিসগুলো আমাদের সমাজে এস্টাবলিশ করার চেষ্টা করছে। এখন যদি বলি সমকামিতা, কৌমিলতির ইস্যু, তাহলে তো এটা সাথে সাথে বাংলাদেশে মারামারি শুরু হয়ে যাব। সরকার যদি বলে সমকামিতা কায়েম করতেছি, এই শব্দ দিয়ে যদি বলে, তাহলে এটা কেউ অ্যাকসেপ্ট করবে না, কারণ বাংলাদেশে আইন বিরোধী। কিন্তু ওইটাই যদি বলে অন্তর্ভুক্তিমূলক সোসাইটি, বহুত্ববাদ, লিঙ্গ বৈচিত্র্য, জেন্ডার, লিঙ্গ বৈষম্য, এগুলো দিয়ে যদি বলে, কেউ ধরতে পারছে না। এই জন্য সমকামিতা বা এলজিবিটি হলো ভাষার মুভমেন্ট। কারণ এগুলো দিয়ে বললে আপনি আইনে আটকাইতে পারবেন না। বলো আমি তো বলি নেই, আইনে লেখা আছে সমকামিতা, এটা তো সমকামিতা না, এটা প্রমাণ করেন। সেই জন্য এগুলো সংজ্ঞা আছে, কিন্তু বাংলাদেশের আইনত এই সংজ্ঞাগুলো এখনো ঠিক করা হয়নি। তার মানে এইগুলো শব্দ দিয়ে বাংলাদেশের সমকামিতা লিগ্যাল হচ্ছে। এখন যদি দেখেন এটি এইভাবে চাপাই দিচ্ছে যে যারা বিরুদ্ধচারণ করছে, উগান্ডা, এই কিন্তু খ্রিস্টান দেশ, মানে রাষ্ট্রপ্রধান, তারা বলছে যে সমকামিতার বিরুদ্ধে আইন করবে, কিন্তু আমেরিকা, ইউরোপ এরা বলছে না, তাহলে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে, ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। তারপরে এই কাতার বিশ্বকাপে সময় কি ঘটনা ঘটেছিল, খেলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, ওটা ইস্যু ছিল সমকামিতা, এলজিবিটি। তারপর শেষ মুহূর্তে খেলাটা হয়েছে। 2034 সালে সৌদি আরবে বিশ্বকাপ ফুটবল হবে, এই জন্য সৌদি আরবকে আগেই রাজি করাইছে যে সমকামীদেরকে ওয়েলকাম জানাবে সৌদি আরব 2034 সালে, নাইলে বিশ্বকাপ খেলতে ভেন্যু দিবে না। সৌদি আরব রাজি হয়েছে। তো 2034 সালে যখন হবে, তখন তো বলবে সৌদি আরব অ্যাকসেপ্ট করতে পারলে তোমরা করবে না কেন, তোমরা কি কম বেশি মুসলিম? তখন কিন্তু যুক্তি থাকবে না। বাস্তবতায় এই লেভেলে যাচ্ছে। তারপরে যদি দেখেন আরো ভয়ানক ঘটনা ঘটছে গত জুলাই, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অপরাধ কোর্ট যে আইসিসি যে আছে, যেটা প্যালেস্টিনিয়ান যে গাজা ওয়ার নিয়ে যে বিচার করছে, ওই একই কোর্ট আফগানিস্তানের আমির এবং প্রধান বিচারপতিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নারীর প্রতি অবমাননা বা নারীর অধিকার ক্ষুণ্ণ করে। ওর মধ্যে এলজিবিটি ইস্যু ঢোকাই দিছে। সমকামিতা নীতি আছে আফগানিস্তানে, ওই নীতির কারণে এইটাও ঢুকাই দিছে যে এখন প্রশ্ন হয়ে যাচ্ছে সমকামিতা বিরোধিতা কি মানবতা বিরোধী অপরাধ? তার মানে
আলটিমেটলি এটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে আস্তে আস্তে মানে এস্টাবলিশ করা হচ্ছে। তো এইখানে যে আমি বক্তব্য দিচ্ছি, ওই হেগের থেকে ইউরোপ থেকে বলবে সরোয়ার তো মানবতা বিরোধী অপরাধ করছে। এক্স্যাক্টলি নাদেরকে এই কারণেও এই নারীর ইস্যুর মধ্যে সমকামিতা ঢুকাই দিছে। এটা গত জুলাই মাসের ঘটনা, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এটা নিয়ে কিন্তু বেশি আলোচনা হয় নাই, আমাদের দেশে তো হবেই না, কারণ আমাদের দেশে এগুলো পত্রিকায় লিখলে পত্রিকারা ছাপে না। আমি লেখা লিখে রাখছি, কিন্তু কোন পত্রিকায় দেবো, কোনো পত্রিকা তো ছাপতে চায় না। তো এখন এই যে মানে এলজিবিটি ইস্যুটা আমরা মাথায় মনে হলে যে খারাপ জিনিস, কিন্তু এটা আর খারাপ আর ভালোর সাথে লিঙ্ক নাই। এটা একটা সিস্টেম, এখন বৈষয়িক সিস্টেম। এখানে যৌন বিকৃতির কোনো ইস্যুই না। ধরুন আপনি বিল্ডিং বানাচ্ছেন, বিল্ডিং বানানোর সময় আপনাকে জেন্ডার লেন্স দিয়ে চিন্তা করতে হবে, এলজিবিটি লেন্স দিয়ে। ওইটার সাথে কোনো লিঙ্ক নাই, কিন্তু আপনার চিন্তা করতে হবে। তারপর আপনার চিন্তাটাকে ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে, এবং আইন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সমাজ কল্যাণ, বিনোদন সব জায়গায় শব্দের মার পেঁচে ঢুকাই দিচ্ছে, এবং আইনের ফাঁক পুকুর দিয়ে এটার প্রসার ঘটছে সারা ওয়ার্ল্ডে। এখন যদি সমকামিতা যদি লিগ্যাল হয়, তাহলে আরও শত শত খারাপ কাজ লিগ্যাল হবে একই যুক্তিতে। যুক্তিটা কি? আমি অন্যের ক্ষতি করব না, তাইলে আমি করতে পারবো। এর মধ্যে অজাচার আছে। অজাচার তো বুঝেন, ছেলে মেয়ের সাথে বাবা মা যৌন সম্পর্ক, এটা অজাচার। এগুলো 22টা দেশে অলরেডি লিগ্যাল হয়ে গেছে। তো এখন যদি কেউ যদি আমরা সম্মতিতে সব কিছু করবো, তাইলে তো কিন্তু এটা লিগ্যাল, এটাতে কোনো বাধা নাই। সেই হিসাবে যত অনেক খারাপ কাজ আছে আপনি লিগ্যাল করতে পারবেন একই যুক্তিতে। তো এটা বললে তো অনেক সময় লাগবে, এই জন্য আমি সংক্ষিপ্ত করতেছি। আর এই যে সমকামিতার বিশ্বায়নের মূলে রয়েছে জাতিসংঘ। জাতিসংঘ যেহেতু একটা আমব্রেলা, জাতিসংঘ তো একটা দেশ না। আমরা জাতিসংঘ বলতে বোঝায় বিরাট কিছু। দেখেন উন্নত দেশের জাতিসংঘের এত পাত্তা দেয় না, কারণ জাতিসংঘ একটা ক্লাবের মতো, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, যার শক্তি আছে সে প্রভাব বিস্তার করে। তো জাতিসংঘ যদি এতই শক্তি থাকতো, তাহলে গাজার যুদ্ধ বন্ধ করতে পারছে না কেন? যে একটা মানবাধিকার অপরাধ হচ্ছে, গণহত্যা হচ্ছে, এই কথাটাও বলতে পারছে না জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার ওরা গণহত্যা বলছে না। সো তার মানে জাতিসংঘে যে চলাই কারা, যে জাতিসংঘকে অনেক লোক ফান্ডিং করে, বিভিন্ন দেশ ফান্ডিং করে, বিভিন্ন ব্যক্তি ফান্ডিং করে, তাদের ফান্ডিংয়ে সব কিছু চলে। এখন তারা যখন ফান্ডিং করে, তখন তাদের এজেন্ডা ঢুকাই দেয়। এইভাবে জাতিসংঘের ওই যে আমি গুল চিহ্ন, ওপেন সোসাইটি ফাউন্ডেশন বা যত ওগুলো এলজিবিটি প্রমোটকারী সংস্থা, তারা জাতিসংঘের মাধ্যমে কাজটা করে, এই জন্য ধরতে পারে না। সবাই ভাবতেছে জাতিসংঘের প্রজেক্ট, কিন্তু জাতিসংঘের প্রজেক্টে প্রচুর এলজিবিটি নিয়ে কাজ হচ্ছে বাংলাদেশে। এবং ওই যে জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে আমরা এত আন্দোলন করলাম, ওইটা তো বন্ধ হয়নি, ওই যে ওইটা কিন্তু অলরেডি অফিস হয়ে গেছে। এখন যদি বলতেছে 3 বছরের জন্য, এখন যদি আমরা চুপ থাকি, এটা কিন্তু এই অফিস আর যাবে না। জাতিসংঘের অফিস কিন্তু এটা স্থায়ী অফিস। যদি চুক্তি করছে 3 বছর, এখন পরবর্তী সরকার আইসে যদি সহজে এটা বাদ দিতে পারবে না। যদি না আমরা সচেতন না হই, তাহলে জাতিসংঘের অফিস শুধু একটা দেশ থেকে গেছে, নেপাল। এবং নেপালে যে সমকামিতা কায়েম হয়েছে সবার আগে সাউথ এশিয়া, এটা জাতিসংঘে ইনভলভ ছিল, মানবাধিকার অফিস। তো এখন যেই জিনিসটা হচ্ছে যে এই যে এত কিছু ওয়ার্ল্ডে এত কিছু সমকামিতা এত বড় ইস্যু হয়েছে, কারণ অনেক বিলিয়নিয়াররা ফান্ডিং করছে। এখানে 8 জনের নাম আছে। এটা হচ্ছে যারা ওপেনলি সমকামী। আমি যে ওই যে বই সিরার অনুষ্ঠানে বলছিলাম না, যে টিম কুক সমকামী বলে সবাই সেলিব্রেট করে, ওই যে টিম কুক, দেখেন এরকম 8 জন আছে। আরও তো আছে যে অনেক প্রতিষ্ঠান যারা সমকামী না, যেমন জর্জ সরোজ, একজন ইহুদিবাদ, সে তার প্রতিষ্ঠান সমকামিতা বিস্তারে সারা ওয়ার্ল্ডে কাজ করছে। এবং এই জর্জ সরোজের প্রতিষ্ঠান আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, এবং অনেক বছর ধরে এই যে প্রফেসর ইউনুসের সাথেও যোগাযোগ আছে। সো তার মানে দেখেন কিভাবে একটার সাথে একটা লিঙ্ক হয়। এখন যদি দেখেন এই যে আমি যত কিছু বলতেছি আমার এই বইয়ের রেফারেন্সে, তো এখন বাংলাদেশে কিভাবে এই মুভমেন্টটা বিস্তার লাভ করলো, বাংলাদেশে এই মুভমেন্টটা
2005 সাল থেকে কাজ শুরু হয়েছে 1997 সালে HIV-র ব্যানারে, কিন্তু প্রথম কাজ শুরু হয় 2005 সালে ব্র্যাকের মাধ্যমে, ফজলে আবেদের মাধ্যমে। উনি এটাকে নিয়ে আসছে এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় 2007 সালে তারা আন্তর্জাতিক সম্মেলন করে এটা ঘোষণা করে যে সমকামীদের অধিকার চাই। তখন কিন্তু মানুষ বুঝতে পারে নাই। ডেইলি স্টার, প্রথম হলো ঢাকা ট্রিবিউন, এরা হচ্ছে এগুলোর প্রমোটর, কিন্তু ধরতে পারে নাই। তারপর 7 সালের পর থেকে এই 24 সাল পর্যন্ত পলিসি লেভেলে অনেক পরিবর্তন করছে। পাঠ্যপুস্তকে আসছে, সরকারি যে যত এই যে আপনারা ফর্ম দেখেন, নারী পুরুষের জায়গায় আরেকটা নতুন আসছে, আদার্স, সেক্স ছিল জেন্ডার হয়েছে। এটা কেন? এগুলো গত 20 বছরে এগুলো পরিবর্তন হয়েছে আমাদের চোখের সামনে। ইভেন কি হজের যে অ্যাপ আছে ওইখানেও সমকামিতা আনা হয়েছে, জেন্ডার, আদার্স, লিঙ্গ বৈচিত্র্য। এখন অন্য শব্দ দিয়ে বললে তো বোঝা যাচ্ছে না, কিন্তু ওইটার মিনিং তো একই। পানি 14টা প্রতিশব্দ আছে, কিন্তু দিন শেষে তো এই যে পানি, পানি তো একটা পানি, কিন্তু এর 14টা নাম আছে, কিন্তু দিন শেষে তো এটা পানি। এখন আমরা শুধু পানি শব্দ চিনি, কিন্তু এইভাবে ধোঁকা দেয়। সো দেখেন এই যে ফজলে আবেদ, ওই যে ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর, উনি হচ্ছে শত রিসার্চ, যত কিছু থিঙ্ক ট্যাঙ্ক। আর এই যে ব্যারিস্টার সারা হোসেন, ডক্টর কামাল হোসেনের মেয়ে, ওনারা শুরু থেকেই 2009 সাল থেকে ট্রাই করতেছে বাংলাদেশের যে সমকামিতা বিরোধী আইন আছে এই আইনটাকে বাতিল করার জন্য। ওই আইনটা বাতিল হয়ে গেলে বাংলাদেশের সমকামিতা লিগ্যাল হয়ে যাবে, তখন আপনি কিছুই করতে পারবেন না। এখন কিন্তু আইনে এটি কিন্তু ওনারা কিন্তু বেআইনি কাজ করতেছে বাংলাদেশে 20 বছর ধরে, কিন্তু দেখেন সরকারি যেহেতু ওদের এই বেআইনিটা আইন হয়ে গেছে, আর আমরা কথা বললে আমাদেরকে ভয় দেখায়। ওরাই কিন্তু আইন ভাঙছে, কারণ সমকামিতা 377 একটা আইন আছে, এই আইনটা তারা ভাঙতেছে অনেক বছর ধরে। এই যে অনেক জটিল একটা পাথওয়ে, যেগুলো সব রেফারেন্স আছে, যে ব্র্যাক, ICDDR বন্ধু সোশ্যাল, এরা একসাথে একটা চক্র, সোশ্যাল সমাজ, মিডিয়া, এরা সবাই মিলে। তার প্রমাণ আছে রাশিয়া, দেখেন রাশিয়া এটার বিরোধী, এটাকে বলছে জঙ্গিবাদ সমকামিতাকে। চায়না তো নাস্তিক কান্ট্রি, দেখেন চায়না তো ইললিগাল সমকামিতা। হাঙ্গেরি দেখেন তাদের এখানে ইললিগাল। আরো ইম্পর্টেন্ট হচ্ছে মালয়েশিয়াতে জাস্ট রংধনুওয়ালা ঘড়ি কিনলে 3 বছরের জেল, ওই ঘড়ি থাকলে। এত করা কই মালয়েশিয়াতে কি আটকাইতে পারছে? তারপর হচ্ছে ট্রাম্প এবং আর্দোগান, তুরস্কের যে, তারা নির্বাচনী ইস্তেহারে সমকামিতা, LGBT ইস্যু বানিয়েছিল এবং এর উপর বেস করে তারা নির্বাচনে জিতছে। বুঝতে পারছেন, এইটা নির্বাচনী ইস্যু হয়ে গিয়েছিল। সো তার মানে আমাদের ভয়ের কোনো কারণ নাই, কারণ আমরা সবার সাথেই আমরা ফ্রেন্ডশিপ করব, আমরা কাজ করব, কিন্তু আমাদের পরিচয়কে বিলীন করে না। সো আমার যে দাবি, আমি এখানে আসছি এই কথাটা বলার জন্য, আপনারা যেহেতু একটা বড় ইসলামিক দলের নেতৃত্ব দেন, এইবার আসন্ন নির্বাচনী ইস্তেহারে LGBT প্রতিরোধকে নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করতে হবে। এটা যদি ঘোষণা করা হয় তাহলে বাংলা মানে আমাদেরকে কে জানে মেরে ফেলতে পারে, কিন্তু হয়তো আপনারা আফসোস করবেন যে সরোয়ার, আসিফ মাহতাবকে মেরে ফেলছো, কারণ এই যে হুমকি কিন্তু গেলে রিয়েল হুমকি। আমেরিকা এরকম হুমকি দিলে সাথে সাথে জেল, আমাদের কেউ কিছু করলো না। সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদের পক্ষেও কিছু বলেন না। আমি হয়তো এটি আমার শেষ বক্তব্য হইতে পারে, আল্লাহ না করুক যদি কিছু হয়। আমি আমার মেসেজ দিয়ে গেলাম, আপনারা এটাকে নির্বাচনী ইস্তেহারে নিয়ে আসবেন, এবং এই দেশে যদি ইসলামিক দলরা যদি সরব না হয় তাহলে কে হবে বলেন? এবং আরেকটা ডেঞ্জারাস, আমরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সবসময় ছিলাম, আছি, থাকবো। এটা নির্বাচনী ইস্তেহারে নিয়ে আসবেন। এবং 2 দিন আগে দেখেন তারেক রহমান বিএনপি, উনি স্ট্যাটাস দিছে লিঙ্গ বৈচিত্র্যের পক্ষে। আমি প্রতিবাদ করছি, ওই স্ট্যাটাসটা তারা সরাই দিছে, এডিট করছে, পরে ডিলিট করছে। আবার ফেসবুকে আন্দোলন, সবাই সচেতন হচ্ছে, এটা আবার নিয়ে আসছে লিঙ্গ বৈচিত্র্য। বিএনপি তো একটা ইসলামপন্থী দল, জিয়াউর রহমান ইসলামের চেতনাকে লালন করে এত জনপ্রিয়, তাইলে
আমরা রাজনীতি করেন, সবাই রাজনীতি করুক, কিন্তু ইসলামিক আইডেন্টিটিকে বজায় রেখে রাজনীতি করা উচিত। এখন কিন্তু পৃথিবীতে ডানপন্থীদের জয় জয়কার, সারা ওয়ার্ল্ডে বামপন্থীরা হচ্ছে এলজিবিটি গ্রুপ। এখন দেখেন সব বামপন্থীরা আমাদের বিরুদ্ধে অবস্থান নিছে একজন আর সেই জন্য আপনারা ভয় পাবেন না এবং নির্বাচনী ইশতেহারে এটা যুক্ত করবেন, এই বলে শেষ করছি। ধন্যবাদ। আমরা ডক্টর আসিফ সরওয়ার স্যারকে স্পষ্টভাবে মেসেজ দিচ্ছি, আমরা শুরু থেকেই LGBTQ এই আন্দোলনে LGBTর বিরুদ্ধে ছিলাম এবং আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই এই নোংরামির বিরুদ্ধে, আমাদের দেশের যে মূল্যবোধ, জনতার যে মূল্যবোধ, এর বিরুদ্ধে চলমান এই LGBTQর বিরুদ্ধে আমরা ছিলাম। ইনশাআল্লাহ আমরা ডক্টর সরওয়ার সাহেবদের সাথে আছি, আগামীতেও থাকি। আমরা আপনাদেরকে শোনাতে চাই, আমাদের রক্তে আগুন লেগেছে। আমরা যখন দেখি আমাদের দেশকে শেষ করার চক্রান্ত হচ্ছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে, এদেশের মানচিত্র টুকরা টুকরা করার চক্রান্ত হচ্ছে, জিহাদি চেতনা ধ্বংসের জন্য যা যা করা দরকার সব করা হচ্ছে, তখন আমাদের রক্তে তো আগুন লাগারই কথা। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর রাস্তে অতীতে আমরা দেখেছি নানান ইস্যু আসছে, আন্দোলন হয়েছে, আবার কোন কারণে জানি না আমরা, কোন অশুভ শক্তির ইঙ্গিতে সেই আন্দোলনগুলো আবার মাটি চাপা পড়েছে, আর আওয়াজ নাই। আমরা এই ইস্যুতে, এটা আমাদের অস্তিত্বের বিষয়, এটা আমার জাতিসত্তার বাঁচানোর ব্যাপার, এই জায়গায় আপনাদেরকে আমরা পিছনে দেখতে চাই না। আপনারা আমাদের মনোহর ভাই বলেছেন আমাদেরকে কাজ দেন, আমাদের থেকে আপনারা যা নিতে চাবেন আমরা তাই দিতে প্রস্তুত। যদি বলেন তোমাদের রক্ত দরকার, জীবন দরকার, তাও আমার দেশকে রক্ষা করার জন্য আমরা সব কিছু দিতে প্রস্তুত। শুধু ডাক দরকার, একটা ডাক দরকার, ডাক দিয়ে দেখুন পাশে পান কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون صدق الله العلي العظيم। গাজী সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, ওনার একটা বক্তব্য সামনে এনে আমি আমার কথা একটু আগাতে চাই, সংক্ষেপই করবো ইনশাআল্লাহ। তিনি বলেছিলেন কোন জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে হয় তাহলে বিকল্প রাস্তা হচ্ছে ওই জাতির চিন্তা চেতনা, ওই জাতির কৃষ্টি, কালচার, তেহজিব, তামাদ্দুন, আকীদা, বিশ্বাসে আঘাত করো। নৈতিকভাবে যদি কোনো জাতি পরাজিত হয়ে যায় তাকে পরাজিত করার জন্য আর যুদ্ধের প্রয়োজন হবে না। ওরা আমাদের বিরুদ্ধে জয়ী হতে চায়, আর ওরা জানে যাদের স্লোগান হচ্ছে হয়তো শাহাদাত নয়তো খিলাফত, ওদের বিরুদ্ধে যুদ্ধে গেলে আফগানিস্তানের পরিণতি আমাকে ভোগ করতে হবে। কাজেই ওদের বিরুদ্ধে যদি জয়ী হতে চাই সেই পুরনো সিস্টেম, মক্কার কাফিরদের যে সিস্টেম, ওই সিস্টেমে আগাতে হবে। সেটা হচ্ছে নৈতিকভাবে ওদেরকে দুর্বল করে দাও, জয়ী হওয়ার এটাই রাস্তা। যেমনটা আল্লাহও বলেছেন, আল্লাহ বলছেন যারা কাফির তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনবে না, কোরআনের চর্চা করবে না, কোরআনের মজলিসে বসবে না। আরেকটা কাজ ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওয়াল গাউ ফীহি, এবং বিশৃঙ্খলা তৈরি করবে, ভিন্ন কিছু দিবে, তোমাদেরটা দিয়ে দিবে, তাইলে আশা করা যায় তোমরা জয়ী হবে। আমরা যদি আমাদের এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় লক্ষ্য করি তো একদম স্পষ্ট এই আয়াতের হুবহু বাস্তব প্রয়োগ এটাই দেখছি আমরা। কোরআনী শিক্ষা থেকে এই জাতিকে দূরে সরানোর জন্যে তাদের যা যা করণীয় দরকার, কৌশল সব তারা অবলম্বন করেছে। আমাদের প্রবন্ধকার এবং আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফতি জুবাইর এবং আমাদের বগুড়া থেকে আগত গ্রামের মানুষ মুফতি মনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ, তিনি নিজে বলেছেন, ওইটাই জন্য বললাম। ওনাদের কথা থেকে আমরা বুঝেছি কত গভীর চক্রান্তের জাল তারা বিছিয়েছে। এখন আরও একটা রয়ে গেছে ওয়াল গাউ ফীহি, তোমাদের যেটা আছে ওটা দিয়ে বিশৃঙ্খলা তৈরি করো। সেইটুকু বাকি ছিল, এখন সেইটুকু বাস্তবায়নের জন্যে 65,500+ স্কুলে ওরা গানের, নাচের শিক্ষক নিয়োগ দিচ্ছে। শুধু তাই না, আমার সন্তানকে একজন ট্রান্সজেন্ডার শিক্ষকের সামনে বসতে বাধ্য করা হবে। আমাদের একটা হৃদয়ের আকুতি এটা, আমার ট্যাক্সের পয়সা ওদের বেতন আপনারা দিবেন,
শুধু এই বিষয়টাই না, আমার এই সন্তানকে আমরা কোথায় রেখে যাচ্ছি ভাই? আগামী 10 বছর পর এই সন্তানগুলো কি হবে? আমরা প্রায় বলি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা মানুষকে শুধু আল্লাহর সাথে মিলিয়ে দেয় না, প্রত্যেক ধর্মের শিক্ষা মানুষকে মানুষের সাথেও মিলিয়ে দেয়। মানুষের মধ্যে যে সুসম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এই সবগুলোকে মজবুত করতে পারে একমাত্র ধর্মীয় শিক্ষক। তার একটা প্রমাণ ছোট্ট করে আমি দিয়ে আমি শেষ করব। এখানে মানব জমিনের কেউ আছেন? মানব জমিন পত্রিকার কেউ আসছেন? হয়তো নেই। কয়েক বছর আগে ওদের একটা রিপোর্ট আমি পড়েছি, গবেষণা, এখনো সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে মা বাবার দূরত্বটাও তত বাড়ছে। এই কথাকে অস্বীকারের সুযোগ নাই। এই জন্য কয়েকদিন আগে আমরা একজন মেয়েকে দেখেছি তার বাবা মাকে আদালতে ওঠাতে। কয়েকদিন আগে দেখেছি এক সমকামী মেয়ে তার পার্টনারকে নিয়ে তার ঘরে থাকতে চাইতে গেলে তার বাবা কর্তৃক বাধাগ্রস্ত হয়ে বাবাকে হত্যা করেছে। এগুলো সব কিছুর পেছনে মূল হচ্ছে ধর্মীয় শিক্ষা না থাকা। নৈতিক শিক্ষা শুধু মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, শুধু তাই না, এই সুন্দর সমাজ যদি আমরা রাখতে চাই, আমাদের নৈতিকতা যদি এই সমাজে রাখতে চাই, সন্তানগুলোকে যদি সুন্দরভাবে আমরা গড়তে চাই, ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। এটা আর ওয়াজ নসিহতের বিষয় না, এটা এক চরম বাস্তবতার বিষয়। আপনারা এই সমাজের মানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে দেন। এটা শুধু ধর্মীয় দিক থেকে নয়, যদি সুন্দর সমাজ চান, সুন্দর পারিবারিক জীবন চান, তাইলে এর কোনো বিকল্প নাই। সাথে আমি শেষ করব, যেহেতু অনেক আলোচনা হয়েছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন। আমি আমার মসজিদ, আমি ছোট মানুষ, আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি, গত জুমায় আমাদের মুসল্লিদেরকে নিয়ে আমি রাস্তায় নেমেছিলাম। ছোট্ট করে একটা মিছিল হয়েছে, পথসভা হয়েছে। সেই মিছিলের একটা স্লোগান ছিল, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমরা আপনাদেরকে শোনাতে চাই, আমাদের রক্তে আগুন লেগেছে। আমরা যখন দেখি আমাদের দেশকে শেষ করার চক্রান্ত হচ্ছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে, এদেশের মানচিত্র টুকরা টুকরা করার চক্রান্ত হচ্ছে, জিহাদি চেতনা ধ্বংসের জন্য যা যা করা দরকার সব করা হচ্ছে, তখন আমাদের রক্তে তো আগুন লাগারই কথা। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর রাস্তায় অতীতে আমরা দেখেছি নানান ইস্যু আসছে, আন্দোলন হয়েছে, আবার কোন কারণে জানি না আমরা, কোন অশুভ শক্তির ইঙ্গিতে সেই আন্দোলনগুলো আবার মাটি চাপা পড়েছে, আর আওয়াজ নাই। আমরা এই ইস্যুতে, এটা আমাদের অস্তিত্বের বিষয়, এটা আমার জাতিসত্তার বাঁচানোর ব্যাপার, এই জায়গায় আপনাদেরকে আমরা পিছনে দেখতে চাই না। আপনারা আমাদের মনোয়ার ভাই বলেছেন, আমাদেরকে কাজ দেন, আমাদের থেকে আপনারা যা নিতে চাবেন আমরা তাই দিতে প্রস্তুত। যদি বলেন তোমাদের রক্ত দরকার, জীবন দরকার, তাও আমার দেশকে রক্ষা করার জন্য আমরা সব কিছু দিতে প্রস্তুত। শুধু ডাক দরকার, একটা ডাক দরকার, ডাক দিয়ে দেখুন পাশে পান কিনা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু যদি ওই ঢাবি নির্বাচনের বিশেষ সামনে যে আচরণকারী, ওদের সামনে কথা বলার কোনো পরিবেশ থাকে না। কিছুদিন আগে ঢাবি ছাত্রদের নির্বাচন হয়েছে, ভিসি কত বড় একটা উঁচু সম্মানিত পদের দায়িত্বে পালন করে, সেখানে একটা ছাত্র, একটা সংগঠনের ছাত্র দলের সভাপতি, সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা, এটা কি বাংলাদেশের কোনো মানুষ এটাকে গ্রহণ করবে ভালো হিসাবে, না খারাপ বলবে? তাহলে বোঝা গেল যে ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে এই শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কি আচরণ করতে হয়, ব্যবহার করতে হয়, এটা ওকে শেখানো হয় নাই। শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সময় উপযোগী আজকে এই সেমিনার আয়োজন করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ওলামায়ে কেরাম, যারা বিশেষ করে দেশ, জাতি, ইসলাম নিয়ে রিসার্চ করে গুরুত্বপূর্ণ আলোচনা তারা রেখেছেন। কথা বেশি লম্বা না বলে সংক্ষেপ বলছে, আকলমাদ ইশারা বাস্ট, যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে পুরো বিষয়টা বুঝতে পারে। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন এই মানুষগুলোই এক পর্যায়ে চতুষ্পায় জানোয়ারের মতো হয়ে যায়, এক পর্যায়ে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শূকরের চেয়েও খারাপ হয়ে যায়। এর কারণ কি? বাংলাদেশের ভিতরে জেল তৈরি করা হয়, আবার বাংলাদেশের ভিতরে সম্মানিত যে মসনদ চেয়ারগুলো আছে তাও কিন্তু মানুষের জন্য, জেলও কিন্তু আকৃতি সুরাতে অঙ্গ প্রত্যঙ্গে মানুষের জন্যই, চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই। কিন্তু এক শ্রেণী কিন্তু জেলে, আর এক শ্রেণী বাংলাদেশের সম্মানিত উঁচু মসনদের ভিতরে বসা। এর কারণ কি? আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সব শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড হতে পারে না, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। তার বাস্তবতা আমরা দেখেছি। বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য শিক্ষাপীঠ ভার্সিটি ঢাকা, সেখানে আপনারা দেখেছেন কিছুদিন আগে ঢাবি ছাত্রদের নির্বাচন হয়েছে। ভিসি কত বড় একটা উচ্চ সম্মানিত পদের দায়িত্বে পালন করে, সেখানে একটা ছাত্র, একটা সংগঠনের ছাত্র দলের সভাপতি, সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা, এটা কি বাংলাদেশের কোনো মানুষ এটাকে গ্রহণ করবে ভালো ভালো হিসাবে, না খারাপ বলবে? তাহলে বোঝা গেল যে ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে এই শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কি আচরণ করতে হয়, ব্যবহার করতে হয়, এটা ওকে শেখানো হয় নাই। এই জন্য আমি পরিষ্কারভাবে বলছি, শোনেন, যেই শিক্ষাটা ছোটবেলায় দেওয়া হয় ওটা পাথরে অঙ্কন করলে যেরকম কোনোদিন মুছে যায় না, এইভাবে ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় এটাও কোনোদিন ধ্বংস হয় না। ছোটবেলার শিক্ষাটার গুরুত্ব কি? 2024 ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন পাতানো নির্বাচন তৈরি করেছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনে নেয়ার ব্যাপারে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে, তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসবো না, আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে। আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল। বসার পরে আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি, তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন। তখন সে বলতেছিল, হুজুর আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর আমি যদি নামাজ না পড়তাম, আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে, সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। তখন আমি বলতেছিলাম, তাহলে তো আপনার সঙ্গে কথা বলতে ভাই ভাই হিসেবে আমার সাহস বেড়েছে। কিন্তু যদি ওই ঢাবি নির্বাচনের বিশেষ সামনে যে আচরণকারী, ওদের সামনে কথা বলার কোনো পরিবেশ থাকে না। তখন আমি বলতেছিলাম যে আপনারা এই পাতানো নির্বাচনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন, আমাদেরকে সেখানে ঢুকাবেন, সিট দেবেন এবং এমপি বানাবেন, অনেক কিছু আমাদেরকে অফার দিয়েছেন। এবং সে বলতেছিল যে দায়িত্ব হুজুর আমি নেব, আপনাদের যেখানে যেখানে পদ থাকবে, মানে প্রার্থী থাকবে, তাকে এমপি হিসেবে বানিয়ে নেওয়ার দায়িত্ব আমি নেব। আমি একটা হাস দিয়ে বলছিলাম যে একটা কথা আপনাকে বলি, শোনেন, যে বর্তমান সরকার কোন প্রেসক্রিপশনে চলে, ব্যাখ্যা আমি অত যাব না। আমাদের দেশে প্রেসক্রিপশন না, এই প্রেসক্রিপশন অন্য জায়গায় হয়, এখানে বাস্তবায়ন হয়। আপনি পরিষ্কার জেনে রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত কোনো ফ্যাসিস্ট, কোনো চাঁদাবাজ, কোনো খুনি, কোনো মিথ্যুক জালেম, দেশের টাকা পাচারকারী, তাদের ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে
কখনো হয় নাই। সিঁড়ি হিসেবে ব্যবহার আমাদেরকে করবে আর ক্ষমতার মসনদে যাবে, এই দুর্নীতিবাজদের কখনোই সহযোগিতা আমরা ছিলাম না, এখন আমাদেরকে পাবেন না। এক পর্যায়ে বলতেছিলাম, যদি আমাদেরকে সরকার চাপ প্রয়োগের মাধ্যমে এর ভিতরে ঢুকিয়ে ফেলে, তাইলে এই দেশের পক্ষে, মানবতার পক্ষে, দেশের কল্যাণের পক্ষে কে কথা বলবে, কারা বলবে, সেরকম একটা আপনি দল বের করে দেন। তখন এক পর্যায়ে সে প্রশ্নের উত্তর না দিতে পেরে তখন বলছে, হুজুর আপনাদের অবস্থানটা আমরা বুঝেছি, প্রধানমন্ত্রীকে এভাবেই বলবো। আলহামদুলিল্লাহ এরপর থেকে খুব একটা ডিস্টার্ব করে নেই, আমরা আল্লাহ মোটামুটি নিরিবিলি থাকছিলাম। তা যেই কথা আমি বলছিলাম, আমাদের সম্মানিত আহমদ আব্দুল কাদের বাচ্চু ভাই, আমাদের জালাল ভাই, আমাদের সম্মানিত মহাসচিব এবং আমাদের মাদানী সাহেব হুজুর সহ যে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, বাস্তবতা হলো এতটুকুই। আমরা কতদিন জেলে থাকবো, কতদিন আমরা দাবি তুলব? আসলে বাস্তবতা হলো এই 5ই আগস্টের পরে 2024 এখন ইসলামের পক্ষের একটা মাঠ কিন্তু তৈরি হয়েছে। আসলে মূল জায়গায় যদি না থাকা হয়, তাহলে এখানে আমরা চিল্লাচিল্লি করতে পারবো, জেলে যেতে পারবো, আমরা শাপলা চত্বর ঘটাতে পারবো, কিন্তু ওদের কাজ ওরা করেই যাবে। এর জন্য আলহামদুলিল্লাহ আমি সকল গুদার আহ্বান জানাবো, আসেন যে আজকে দুঃখ যে আজকে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, আজকে স্কুলগুলো খালি হচ্ছে, আর আজকে বাংলাদেশের মানুষগুলো তাদের সন্তানদেরকে প্রাথমিক স্কুলে তারা পড়ানোর জন্য তারা তৈরি না। দিন আর দিন আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল, ছাত্র নাই, ছাত্রী নাই, কোথায় যায়? এখন আপনারা বুঝেন না, বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষায় আছে। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে, তখন আমাদের ব্যাপারে কলঙ্ক, ধিক্কার জানিয়ে ইতিহাস রচনা করবে। এই জন্য আমরা 53 বছর দেখেছি, বহু সরকারের পরিচালনা আমরা দেখেছি, আমরা মূল্যবোধের সরকার ইসলামের দেখেছি, কিন্তু আসলে তারা শরিয়া আইনে বিশ্বাসী না এবং তারা ইসলামী পন্থা উত্থান তারা সহ্য করতে পারছে না, এবং তারা কিন্তু বাংলাদেশের ভিতরে মৌলবাদীদের অভয়ারণ এরা তারা সহ্য করতে পারছে না। আজকে আমাদের ভিতরে চিন্তার ব্যবধান থাকতে পারে, কিন্তু আমি পরিষ্কার বলবো, কখনোই পরগাছা হয়ে মূল গাছের ভূমিকা পালন করা যায় না। এখন কিন্তু গাছ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। আমি সকল গুজার আহ্বান জানাচ্ছি, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি পরিষ্কারভাবে বলবো, আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারও নয়, আপনারা ওখানে বসেছেন। আমি প্রথম দিন ডক্টর ইউনূস সাহেবকে বলেছি যে আপনি যদি দেশ সুন্দর পরিচালনা করতে হয়, তাহলে আপনার বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে দেশের মধ্যে শতকরা 92 জনের মধ্যে মুসলমান বসবাস করে, আর এই মুসলমানদের নেতৃত্ব কিন্তু আসলে বাস্তবতা হলো সম্মানিত উলামায়ে কেরাম। আপনি কথা বলার ব্যাপারে, তাদের ব্যাপারে সতর্ক অবস্থায় কথা বলবেন। প্রথম যেদিন আমার সঙ্গে দেখা হয়েছে সেদিনকে কিন্তু আমি কথাগুলো বলেছি। সেই হিসাবে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে পরিষ্কারভাবে আমরা বলছি, ধর্মীয় শিক্ষা ছোটোবেলায় আমরা যখন পড়ছিলাম তখন হিন্দুদের শিক্ষক ছিল, আবার মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক ছিল, আমরা পড়েছি, আমরা দেখেছি। কিন্তু আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন, কি শিক্ষা, কি করতে চান? এই টাকা তো আমরা কামাই করে ওখানে পাঠাই, আর এই সেই টাকা নিয়ে আমাদের বাচ্চাদেরকে বেয়াদব বানাবেন, উচ্ছৃঙ্খল বানাবেন, চরিত্রহীন বানাবেন। এটা কখনোই আমরা সহ্য করব না, এর প্রতিবাদ করতে হবে। এবং প্রাথমিক শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এটা যদি আপনারা ব্যতিক্রম করেন, তাহলে আমাদের বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক, ধর্মপ্রেমিক সবাইকে রাস্তা জানাতে বাধ্য হব। কথা পরিষ্কার। আপনাদের বিশেষ করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সম্মানিত উলামায়ে কেরাম সহ বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা বিশেষ করে বলবো যে দেশ কিন্তু সুন্দর সাজাবার একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা যেন এই সুন্দর পরিবেশকে আমাদের অবহেলায় নষ্ট না হয়, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদেরকে আমি বলবো যে আপনারা যেহেতু এই দেশে বসবাস করেন, এই দেশের সন্তান, আমরা যেন আর ফ্যাসিস্ট এবং চাঁদাবাজ
এবং যারা নাকি তাকে বিদেশে পাচার করে লক্ষ লক্ষ মানুষদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করে, এরা যেন আর ক্ষমতায় আসতে না পারে। এইভাবে আপনাদের কলম, এইভাবে আপনাদের দায়িত্ব আপনাদের পালন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আর আগামী শুক্রবার জুমাবাদ এই যে গানের শিক্ষক বাতিলের লক্ষ্যে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সারা দেশে তারা কি করবে, বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করবে এবং সারা দেশে আরও তাদের প্রোগ্রাম রয়েছে, মানববন্ধন সহ এবং আগামী দিন সর্বদলীয় সাংবাদিক সম্মেলন এখানেই হবে বিকাল 3টায়। এই ডক্টর ইউনূসকে যদি প্রশ্ন করা হয় অবকাঠামো উন্নয়ন হচ্ছে না কেন, রাস্তাঘাট বাংছে জোড়া দেন না কেন, একটা কারেন্টের খুঁটি লাগান নাই, 10 কিলোমিটার রাস্তা কাজ করেন নাই, কয় আমরা উন্নয়নের জন্য আসি নাই, আমরা নির্বাচনের জন্য আসছি। ওখানে যদি বলেন উন্নয়নের জন্য আসি নাই, তাহলে এখানে আবার শিক্ষক নিয়োগ দেওয়ার, নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য অধিকার আপনাদেরকে কে দিয়েছে? যদি নাচ গানের শিক্ষক 65,000 নিয়োগ দেওয়া লাগে, তো 1,30,000 শিক্ষক, ইসলামী শিক্ষক নিয়োগ দিতে হবে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমাদেরকে সংখ্যালঘু বানিয়ে রেখেছে, কথা ঠিক কিনা? এই ষড়যন্ত্র গত 53 বছর হয়েছে, রানিং এনজিও সরকারও করার জন্য মেতে উঠেছে, কথা ঠিক কিনা? কথাবার্তা পরিষ্কার। ডক্টর ইউনূস, আপনি রাজনৈতিক খেলায় খুব পাকা নয়, আমাদের চেয়ে বেশি পাকা নয়, চাপ দিলে কিন্তু টিকতে পারবেন না, কথা ঠিক কিনা? আমাদের আশীর্বাদে টিকে রয়েছেন। উলামায়ে কেরাম প্রথম শ্রেণীতে আন্দোলন করেছে, জুলাই আন্দোলনে। আজকে উলামায়ে কেরামকে ওভারটেক করে, অবহেলা করে সামনে আগাবেন, পায়ে কিন্তু বেরি লাগানো, আগাইতে পারবেন না, পিছাইতেও পারবেন না, আগাইতেও পারবেন না। দুশ্মন চারদিকে আপনাকে ঘেরাও করে রয়েছে। আপনারা দেখছেন কিনা জানি না, 2-3 দিন আগে আমি ফেসবুকে দেখলাম এসএসসি ক্লাসের এক ছাত্রী বা ছাত্র তার খাতাটা তার টিচারে ফেসবুকে দিয়ে দিছে। সে শুধু তার নাম ঠিকানাটা শুধু ফিল আপ করার পরে একটি অক্ষর লেখে নাই। সে বলছে, স্যার সময় পাইলাম না লেখার জন্য, তো আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিলে আমি হোয়াটসঅ্যাপে সব উত্তরগুলো দিয়ে দিতাম আর কি। তো হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনি দিয়ে দিবেন। উনি ডট করে হোয়াটসঅ্যাপের একটা চিহ্ন লিখে ওই স্টুডেন্ট খাতাটার মধ্যে লিখে শুধু নাম লিখে জমা দিয়ে বলছে তো হোয়াটসঅ্যাপ নম্বর দিলে উত্তরটা আমরা দিয়ে দিতাম। এটা যদি এসএসসি ক্লাসের ছাত্রের যদিও ছাত্রীর অবস্থা হয়, তাহলে এমনিতে শিক্ষার অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা তো আন্দাজ করতে পারি। আমার মাদ্রাসা আইডিয়াল স্কুলের কাছাকাছি বলা যায়, তো টিচারদের সাথে আমাদের অনেক সম্পর্ক। তো মাঝে মাঝে কথাবার্তা বলি, স্যার আপনাদের ছেলেমেয়েরা শুধু খালি গোল্ডেন প্লাস, জিপিও প্লাস, এই প্লাস প্লাস, আর আমাদের ছেলেরা রাত দিন 24 ঘন্টা লেখাপড়া করে মাদ্রাসায়, তারপরেও দেখা যায় এই আমরা 70-এর উপরে ছেলেরা নম্বর আনতে পারে না। হুজুর আমাদের এই অবস্থা যদি আমরা বলি জাতির সামনে, তা আমাদের চাকরি তো থাকবেই না, আমাদের চাকরি থাকবে না। জাতির জুতা আমাদের গলায় পড়ায় আমাদেরকে রাস্তা রাস্তা ঘুরাবে। আমাদের যে সমস্ত ছেলেরা জিপিও 5 বা অন্যান্য ডিগ্রিগুলো আমরা তাদেরকে দেই, এদেরকে ঠিক মতো ওদের বাপ মার ঠিকানাটা লিখতে বললো ভালো করে লিখতে পারবে না, কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়, আমরা নানানভাবে এখানে দায়বদ্ধতায় থাকি, আমরা ফাঁস করা দিই আর কি। যা হোক, দেশের শিক্ষা পরিস্থিতি যদি এই হয়, এরপরে যদি আবার সিলেবাসকে খাটো করা হয়, তাহলে উলামা মাশায়েখের সদস্য হিসাবে আমরা জাতির কাছে কি জবাব দিব, পরকালে আল্লাহর কাছে কি জবাব দিব? নানান প্রশ্নের কারণেই আজকে এই উদ্যোগ কেন্দ্রীয় কমিটি নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে আসার জন্যে আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাব্বানা ওয়াবাস ফিহিম রাসূলান বলে দোয়া করছেন, আল্লাহ আমার বংশের মধ্যে এমন রসুল পাঠাইও যিনি এই 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 কাজগুলো করবেন। এই দোয়া ইব্রাহিম করছেন 4000 বছর আগে, দোয়ার ফসল জগৎবাসী পাইছে 4000 বছর পরে। আজকে আমরাও যদি আমাদের এই প্রজন্মেদের জন্য এখন থেকে ফিকির করা শুরু না করি, হয়তো আমরা দুনিয়াতে থাকবো না, বা আমরা আছি এখনো আলেম ওলামা দেশে আছে, এখনো কোনো মতে আছে ইসলাম, কিন্তু 2 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে, প্রজন্মের পর প্রজন্ম চেঞ্জ হওয়ার পরে এদেশে ইসলামের নাম নিশানা থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আমাদের পক্ষ থেকে জোরালো দাবি, প্রচণ্ডভাবে জোরালো দাবি, এই উলামা মাশায়েখ আইম্মা পরিষদ অরাজনৈতিক সংস্থা, কিন্তু উলামা মাশায়েখ আইম্মা পরিষদকে যদি বাধ্য করা হয় দেশের জাতি এবং প্রজন্মের স্বার্থে, প্রয়োজনে আমরা রাস্তায় নামব।
এই ডক্টর ইউনূসকে যদি প্রশ্ন করা হয় অবকাঠামো উন্নয়ন হচ্ছে না কেন, রাস্তাঘাট ভাঙছে জোড়া দেন না কেন, একটা কারেন্টের খুঁটি লাগান নাই, 10 কিলোমিটার রাস্তা কাজ করেন নাই, কয় আমরা উন্নয়নের জন্য আসি নাই, আমরা নির্বাচনের জন্য আসছি। ওখানে যদি বলেন উন্নয়নের জন্য আসি নাই, তাহলে এখানে আবার শিক্ষক নিয়োগ দেওয়ার, নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য অধিকার আপনাদেরকে কে দিয়েছে? যদি নাচ গানের শিক্ষক 65,000 নিয়োগ দেওয়া লাগে, তো 1,30,000 শিক্ষক, ইসলামী শিক্ষক নিয়োগ দিতে হবে। আমি কিছুদিন আগে এই সখীপুরে একটা প্রোগ্রামে গেলাম, সখীপুর, টাঙ্গাইল সখীপুরে। তো প্রাইমারি স্কুলের সামনে তাফসির মাহফিল, স্কুলের হেড স্যারের অফিসে নিয়ে বসাইছে। আমি বললাম হেড স্যার কই? হুজুর হেড স্যার যে হেড স্যার, এই স্যারকে আপনাদের সামনে এনে বসানো যাবে না, এক তো মহিলা আবার হিন্দু। আমি বললাম তাহলে সহকারী স্যার কাউকে দেন। কই এই স্কুলের মধ্যে কোনো পুরুষ টিচারই নেই, এই স্কুলের মধ্যে কোনো পুরুষ টিচারই নাই, আবার হেড স্যার হলো হিন্দু। আমি বললাম তো ইসলামের অবস্থা কি? কয় 12টার থেকে 12:30 কাঁটার মধ্যে ঘোরাফেরা করতেছে। এই হলো দেশের অবস্থা। আমার গ্রামের যে স্কুল, এই স্কুলের মধ্যে কোনো মুসলমান টিচার নাই, সব হিন্দু টিচার, পুরুষও আছে মহিলা আছে। আমার প্রশ্ন, একটা টিচারও যে মুসলমান নাই, ধর্ম বই পড়ায় কে? বলেন ধর্মীয় বই পড়ায় কে? এইভাবে খোঁজ নিয়ে দেখলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমাদেরকে সংখ্যালঘু বানিয়ে রেখেছে। কথা ঠিক কিনা? এই ষড়যন্ত্র গত 53 বছর হয়েছে, রানিং এনজিও সরকারও করার জন্য মেতে উঠেছে। কথা ঠিক কিনা? কথাবার্তা পরিষ্কার। ডক্টর ইউনূস, আপনি রাজনৈতিক খেলায় খুব পাকা নয়, আমাদের চেয়ে বেশি পাকা নয়, চাপ দিলে কিন্তু টিকতে পারবেন না। কথা ঠিক কিনা? আমাদের আশীর্বাদে টিকে রয়েছেন। উলামায়ে কেরাম প্রথম শ্রেণীতে আন্দোলন করেছে, জুলাই আন্দোলনে। আজকে উলামায়ে কেরামকে ওভারটেক করে, অবহেলা করে সামনে আগাবেন, পায়ে কিন্তু বেরি লাগানো, আগাইতে পারবেন না, পিছাইতেও পারবেন না, আগাইতেও পারবেন না। দুশ্মন চারদিকে আপনাকে ঘেরাও করে রয়েছে। সুতরাং উলামায়ে কেরামকে খেপাবেন না, আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করবেন না। এই জন্য আমাদের আবেদন, অত বিলম্বে সরকারের পক্ষ থেকে আমাদের প্রজন্মদের ঈমান এবং আমল রক্ষার জন্য ধর্মীয় টিচার নিয়োগ দিতে হবে এবং সিলেবাস সংশোধন করে যত নাস্তিকতা সিলেবাসকে কেটে ইসলামের পক্ষে সিলেবাস তৈরি করে জাতিকে উপহার দিতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশটাকে টিকটকার বানাতে চাচ্ছেন, দেশের এমনিতেই টিকটকারদের যন্ত্রণায় থাকতে পারছি না, ট্রেনের নিচে গিয়ে পড়ে, গাড়ির নিচে গিয়ে পড়ে, রাস্তার পাশে পড়ে থাকে। এই সমস্ত টিকটকারদের যন্ত্রণায় এমনিতে থাকতে চাচ্ছি না, থাকতে পারছি না। ঘরে 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 টিকটকারদের মারামারি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, প্রশাসনের কাছে আমাদের অনুরোধ হচ্ছে, আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি খাইরুল দেওয়ান সম্ভবত একজন আছে, সে মনে মনে প্রধানমন্ত্রী, রাস্তার পাশে দাঁড়িয়ে সে দাবি করে যে সে প্রধানমন্ত্রী। তাহলে তাকে আপনি প্রধানমন্ত্রী বানান। যদি সেটা সম্ভব না হয়, মনে মনে দাবি করলেই সেটাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন, অথচ মুসলমানদের দেশ, ইসলামপন্থীদের দেশ, মুসলমানদের এই দেশে, মুসলমানদের স্কুলে মুসলমানদের এই ধর্মীয় বই পড়ানোর শিক্ষক থাকবে না। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। হ্যাঁ, যদি আপনারা স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে না চান, তাহলে ঘোষণা করে দেন স্কুলগুলো মুসলমানদের স্কুল নয়, মুসলমানদের প্রতিষ্ঠান নয়, এটা অমুসলিমদের প্রতিষ্ঠান। তাহলে আমাদের আর কোনো দাবি থাকবে না। স্পষ্ট করে বলুন এটা মুসলমানদের প্রতিষ্ঠান কিনা, মুসলমানের বাচ্চা পড়বে কিনা। মুসলমানের বাচ্চা যদি পড়ে তাহলে ইসলামী ধর্মীয় শিক্ষক রাখতে হবে। আর যদি বলেন রাখবেন না, তাহলে ঘোষণা দেন যে এটা মুসলমানদের প্রতিষ্ঠান নয়, এখানে মুসলমানদের ধর্মীয় বাচ্চারা, মুসলমানের বাচ্চারা পড়বে না, স্কুলগুলো ধর্মীয়, স্কুলগুলো মুসলমানদের প্রতিষ্ঠান নয়। এই ঘোষণা দেন, তাহলেই বুঝবেন একদিন সময় লাগবে না, সবগুলো স্কুল এমনিতেই খালি হয়ে যাবে, ঠিক কিনা? এমনিতেই গত 4 বছরে হাজার হাজার, এমনিতে গত 4 বছরে আপনারা দেখেছেন স্কুলে ধস নেমেছে শুধুমাত্র ইসলামী মূল্যবোধকে অবজ্ঞা করার কারণে। সর্বশেষ অনুরোধ জানাচ্ছি, আমাদের এই দেশ মুসলমানদের দেশ, এদেশের স্বাধীনতার পিছনে মুসলমানরা অগ্রগামী ছিল, ওলামায়ে কেরাম অগ্রগামী ছিল। আপনারা ক্ষমতায় বসেছেন, একবার চিন্তা করেন, যদি ওলামায়ে কেরাম এই আন্দোলনগুলোকে সমর্থন না করত, আপনারা এই পর্যায়ে আসতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাতিকে রক্ষা করুক। আমরা কথা বলছি শুধুমাত্র আমাদের জাতিদের রক্ষার জন্য, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যেন টিকটকার প্রজন্ম না হয়, ধর্ষক না হয়, চোর না হয়, ডাকাত না হয়। যদি ধর্মীয় শিক্ষা না থাকে, ধর্মীয় শিক্ষা গ্রহণ না করে, তাহলে
দেখবেন যে আমাদের সন্তানরা অমানুষ হিসেবে তৈরি হবে। তার বাস্তবতা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে খোঁজ দিয়ে দেখেন, চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো আলেমের মা বাপকে সেখানে খুঁজে পাবেন না, কোনো ইসলামপন্থীর মা বাপকে সেখানে খুঁজে পাবেন না। আমরা চাই না আমাদের সন্তানরা আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিক অথবা আমাদের ঘরকে বৃদ্ধাশ্রমে পাঠাক বানাক, এটা আমরা চাই না। শিশুর জন্য জুতা ক্রয় করা হয়েছে, কিন্তু সেই জুতা ব্যবহার করা হয়নি। বিক্রি করার জন্য আনা হয়েছে, কিন্তু সেই জুতা ব্যবহার করা হয়নি। এই গল্পের মধ্যে লেখক একটি নিরাশার গল্প, একটি হতাশার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ মায়ের পেটে যখন বাচ্চা এসেছিল, পরিবারের সকলে মিলে খুব আনন্দিত, খুব আশা নিয়ে জুতা কিনেছিল, কিন্তু বাচ্চাটি পৃথিবীতে আসার পরেই বা মায়ের পেটেই সে মারা গিয়েছে, তার জন্য এই জুতার ব্যবহার করা হয়নি। এই হতাশা তিনি তুলে ধরেছেন। গল্পটি শোনার অর্থ হচ্ছে আমরাও আজ বাঙালি জাতি, আমরা আসলে খুব হতাশাগ্রস্ত। যত আশা আমরা করেছিলাম, এক এক করে আমাদের প্রতিটি আশার উপরে যেন আঘাত পড়েই যাচ্ছে। আমরা বড় আশাবাদী ছিলাম, আমাদের এই দেশের স্বাধীনতার পিছনে যে সকল ইসলামপন্থীরা রক্ত দিয়েছেন, আবু সাইদ মুগ্ধরা ইসলামপন্থী ছিলেন, সেই রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছেন, আমরা আশা করেছিলাম তাদের কাছ থেকে আর যাই হোক অন্তত ইসলামের উপরে কোনো আঘাত আসবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ক্ষমতার পরিবর্তন হয়েছে, ক্ষমতাসীনদের পরিবর্তন হয়েছে, দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় পূর্বের সেই ফেসিবাদীদের মতো এখন ইসলামের উপরে আঘাত করা বন্ধ হয় নাই, ঠিক কিনা? আমি বলে যেতে চাই ছোট মুখে একটি কথা হৃদয় থেকে বলে যেতে চাই, তা হচ্ছে আমাদের বর্তমান ক্ষমতাসীনদের মনে রাখা উচিত, পূর্বের শিক্ষামন্ত্রী যিনি একটি কথার পর্যায়ে গিয়ে বলেছিলেন বাংলাদেশের যেই মাদ্রাসাগুলো সেগুলোকে ব্যাঙের ছাতার সাথে তুলনা করেছিলেন। ব্যাঙের ছাতার সাথে তুলনা করে শিক্ষামন্ত্রী টিকতে পারেন নাই। পূর্বের বহু ফেসিবাদী, বহু জালিম ক্ষমতাসীনরাও ধর্মের বিরুদ্ধে গিয়ে ইসলামী মূল্যবোধের উপরে আঘাত করে টিকতে পারে নাই। তারও আগে যদি যাই, আমরা দেখতে পাবো ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, ফেরাউন যখন পৃথিবীতে প্রভুত্ব দাবি করতে চেয়েছিল, ফেরাউন তখন চেয়েছিল ইসলামী শিক্ষা বন্ধ করবে, কিন্তু তখনকার মুসলমানরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, তাদের ঘরগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছে। আমরাও বলে যেতে চাই, মনে রাখবেন আমাদের মুখ বন্ধ করা সম্ভব হতে পারে, কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে, ধর্মের উপরে আঘাত আসলে মনে রাখবেন আমার মুখ বন্ধ হবে। আমার মুখ বন্ধ হলে আমার সন্তান কথা বলবে, আমাদের নাতিপুতি কথা বলবে। প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে প্রত্যেকটা ঘর আবার ইসলামী শিক্ষার কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখানে আমরা হয়তো সামান্য কয়েকজন মানুষ আমাদেরকে দেখতে পারেন, কিন্তু মনে রাখবেন এখানে এক একজন মানুষের পিছনে কোটি কোটি মানুষ রয়েছে। আপনারা হয়তো মনে করতে পারেন আমাদের হাতে তেমন কোনো মিডিয়া নাই, কিন্তু মনে রাখবেন আমাদের প্রত্যেকটা মসজিদ এক একটা মিডিয়া। আপনারা স্কুলগুলোতে যেইভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সেখানে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দেশটাকে টিকটকার বানাতে চাচ্ছেন, দেশের এমনিতেই টিকটকারদের যন্ত্রণায় থাকতে পারছি না, ট্রেনের নিচে গিয়ে পড়ে, গাড়ির নিচে গিয়ে পড়ে, রাস্তার পাশে পড়ে থাকে, এই সমস্ত টিকটকারদের যন্ত্রণায় এমনিতে থাকতে চাচ্ছি না, থাকতে পারছি না। আর যদি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ হয়, তাহলে কয়েক বছর গেলে দেখবেন ঘরে 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 টিকটকারদের মারামারি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, প্রশাসনের কাছে আমাদের অনুরোধ হচ্ছে, আমরা আমাদের এই দেশে, আমাদের এই জাতিকে আমরা ধর্ষকদের জাতি বাড়াতে চাই না, টিকটকারদের জাতি বাড়াতে চাই না। যদি ধর্মীয় শিক্ষার সত্যিকার মূল্যবোধ তৈরি করা না যায়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া না হয়, দুঃখের সাথে বলতে হয় আপনাদের কাছে যেই লিফলেট দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা দেখবেন কোনো কোনো স্কুলে 10 বছর পর্যন্ত পড়ানো হচ্ছে, ধর্মীয় বই অর্থাৎ ইসলামী বই পড়াচ্ছে তা একজন অমুসলিম। কত দুঃখের বিষয়। আপনারা অধিকারের কথা বলেন, কাদের অধিকারের কথা? সমকামীদের অধিকার নিয়ে আপনারা চিন্তা করেন, মনে মনে চিন্তা করলেই সেটাকে আপনারা গুরুত্ব দেন। দুঃখের সাথে বলতে হয়, যদি মনে মনে কোনো ছেলে যদি মেয়ে দাবি মনে করে, আর কোনো মেয়ে যদি মনে মনে সে নিজেকে ছেলে মনে করে, সেটাকে আপনারা গুরুত্ব দিয়ে সমকামিতাকে বাস্তবায়ন করতে চাচ্ছেন। মনে মনে দাবি করলেই যদি হয়, আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি খায়রুল দেওয়ান সম্ভবত একজন আছে, সে মনে মনে প্রধানমন্ত্রী, রাস্তার পাশে দাঁড়িয়ে সে দাবি করে যে সে প্রধানমন্ত্রী,
তাহলে তাকে আপনি প্রধানমন্ত্রী বানান। যদি সেটা সম্ভব না হয়, মনে মনে দাবি করলেই সেটাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন, অথচ মুসলমানদের দেশ, ইসলামপন্থীদের দেশ, মুসলমানদের এই দেশে, মুসলমানদের স্কুলে মুসলমানদের এই ধর্মীয় বই পড়ানোর শিক্ষক থাকবে না, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। হ্যাঁ, যদি আপনারা স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে না চান, তাহলে ঘোষণা করে দেন স্কুলগুলো মুসলমানদের স্কুল নয়, মুসলমানদের প্রতিষ্ঠান নয়, এটা অমুসলিমদের প্রতিষ্ঠান। তাহলে আমাদের আর কোনো দাবি থাকবে না। স্পষ্ট করে বলুন এটা মুসলমানদের প্রতিষ্ঠান কিনা, মুসলমানের বাচ্চা পড়বে কিনা। মুসলমানের বাচ্চা যদি পড়ে তাহলে ইসলামী ধর্মীয় শিক্ষক রাখতে হবে। আর যদি বলেন রাখবেন না, তাহলে ঘোষণা দেন যে এটা মুসলমানদের প্রতিষ্ঠান নয়, এখানে মুসলমানদের ধর্মীয় বাচ্চারা, মুসলমানের বাচ্চারা পড়বে না, স্কুলগুলো ধর্মীয়, স্কুলগুলো মুসলমানদের প্রতিষ্ঠান নয়, এই ঘোষণা দেন। তাহলেই বুঝবেন একদিন সময় লাগবে না, সবগুলো স্কুল এমনিতেই খালি হয়ে যাবে, ঠিক কিনা? এমনিতেই গত 4 বছরে হাজার হাজার, এমনিতে গত 4 বছরে আপনারা দেখেছেন স্কুলে ধস নেমেছে শুধুমাত্র ইসলামী মূল্যবোধকে অবজ্ঞা করার কারণে। সর্বশেষ অনুরোধ জানাচ্ছি, আমাদের এই দেশ মুসলমানদের দেশ, এদেশের স্বাধীনতার পিছনে মুসলমানরা অগ্রগামী ছিল, ওলামায়ে কেরাম অগ্রগামী ছিল। আপনারা ক্ষমতায় বসেছেন, একবার চিন্তা করেন যদি ওলামায়ে কেরাম এই আন্দোলনগুলোকে সমর্থন না করতো, আপনারা এই পর্যায়ে আসতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাতিকে রক্ষা করুক। আমরা কথা বলছি শুধুমাত্র আমাদের জাতির রক্ষার জন্য, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যেন টিকটকার প্রজন্ম না হয়, ধর্ষক না হয়, চোর না হয়, ডাকাত না হয়। যদি ধর্মীয় শিক্ষা না থাকে, ধর্মীয় শিক্ষা গ্রহণ না করে, তাহলে দেখবেন যে আমাদের সন্তানরা অমানুষ হিসেবে তৈরি হবে। তার বাস্তবতা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে খোঁজ দিয়ে দেখেন, চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো আলেমের মা বাপকে সেখানে খুঁজে পাবেন না, কোনো ইসলামপন্থীর মা বাপকে সেখানে খুঁজে পাবেন না। আমরা চাই না আমাদের সন্তানরা আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিক, অথবা আমাদের ঘরকে বৃদ্ধাশ্রমে পাঠাক, বানাক, এটা আমরা চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু ওখানে কেন আমরা নাই? ওখানে যেতে হবে, এই করে ওদেরকে ওখান থেকে, নাস্তিকদেরকে, মুরতাদদেরকে ওখানে সরাইয়া ইসলাম পন্থীদেরকে ওখানে বসতে হবে এবং ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে, কোরআন হাদিসের পক্ষে, ইসলামী শাসনের পক্ষে কাজ করতে হবে ইনশাআল্লাহ। যে চেয়ার থেকে সিদ্ধান্ত দেওয়া হয় ওই চেয়ার আমরা ইনশাআল্লাহ বসতে পারবো। আসলে মূল জায়গায় যদি না থাকা হয়, তাহলে এখানে আমরা চিল্লাচিল্লি করতে পারবো, জেলে যেতে পারবো, আমরা শাপলা চত্বর ঘটাতে পারবো, কিন্তু ওদের কাজ ওরা করেই যাবে। এই জন্য এখন থেকে আমি মনে করি যে আলেমদেরকে সজাগ হয়ে ওই জায়গাগুলো দখল করতে হইবে। মসজিদ মাদ্রাসা তো আসি, এখানে প্রচুর আমরা আসি, সব জায়গায় আসি, কিন্তু আসল গোড়ার দেশ যারা চালায় সেখানে কিন্তু আমরা নাই। এই জন্য আমাদের এই কাজগুলো ওখানে যাইতেই হবে। ওখানে আমাদের সব জায়গা, এই উপদেষ্টা মন্ত্রীরা চালায় না। আজকাল ডক্টর ইউনূস তো অসহায়, তার আশপাশে যারা আছে সবই তো আপনার নাস্তিক এবং সেকুলারিজম, এবং বিভিন্ন পশ্চিমা চাপ আছে। ধর্ম মন্ত্রণালয়ের বাসায়, মন্ত্রীর বাসায়, উপদেষ্টার বাসায়, সেখানে এটা বিস্তারিত আলোচনা করছি। কিন্তু আমাদেরকে সেই যোগ্যতা নিয়ে না আসলে তো আমরা দেশ চালাইতে পারবো না। এই জন্য আসুন আমরা সেই গোড়ায় যাই, গোড়ায় যে আমরা ইসলামী শিক্ষাকে আমরাই করব। এখন এই ইস্যু নিয়ে আমাদের সামনে চলা ঐক্যবদ্ধভাবে, যেহেতু আমরা এদেশে 92 জন মুসলমান, আমাদেরকে কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষার বিকল্প নাই। আমাদের কোরআন শিখতে হবে এবং আমাদের দ্বীন শিখতে হবে। আর প্রাইমারি এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যদি ধর্মীয় শিক্ষক না থাকে, তাহলে কোটি কোটি মুসলমান কোরআন থেকে বঞ্চিত হবে, দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হবে। একটি মুসলিম দেশে যদি কোটি কোটি মুসলমানের সন্তান দ্বীনি বা কোরআনী শিক্ষার থেকে বঞ্চিত হয়, এর থেকে আর অভিশাপ কিছু হতে পারে না। অতএব এখন যারা আমরা বিবেকমান রয়েছি, হযরতে উলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবী যারা রয়েছি, এখন ঐক্যবদ্ধ যে আমাদের একটি সন্তানকে আমরা হারাতে চাই না। প্রত্যেকটি সন্তান, মাদ্রাসা, স্কুল যেখানে মুসলমানের সন্তান, তাদেরকে কোরআন বাধ্যতামূলক পড়তে হবে, পড়াতে হবে এবং নামাজ বাধ্যতামূলক শিখতে হবে। অতএব প্রত্যেকটি প্রাইমারিতে যখন দ্বীনের আলো প্রজ্বলিত হবে, গানের অন্ধকার আর থাকবে না। তো আমাদের দাবি হচ্ছে, বর্তমান যারা গদিতে আছেন, কি না কি হয়েছে 24শে জুলাই আপনারা সবাই কিছু জানেন
দীর্ঘ বক্তব্য দেব না। এখন আমাদের একটি বক্তব্য, দেশকে গর্ব, 92 জন মুসলমানকে আমরা রক্ষা করব, নিজের দেশকে আগে রক্ষা করি, সারা দুনিয়ায় আমরা দাওয়াতের কাজ করব। আমাদের ছিল সমস্ত অমুসলমানকে দাওয়াত দিয়ে মুসলমান বানাবো, আর আমাদের ঘরে এখন তারা এমনভাবে জবরদস্তভাবে দখল করেছে যে আমাদেরকে তাদের গান বাজনা শিখতে হবে, নাচ গান শিখতে হবে, পুতুল নাচ শিখতে হবে। এই সমস্ত অপসংস্কৃতির মূল উৎপাটন করার জন্য আমরা বদ্ধপরিকর। অতএব আসুন আগামীতে আমরা বদ্ধপরিকর। এভাবে একটা স্পষ্ট কথা, মুসলমানের সন্তান যেই শিক্ষা নিবে তার ভিতরে মৌলিক 4টা গুণ থাকতে হবে। নম্বর 1, নির্ভেজাল একাত্মবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ইত্তেবায়ে রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ। 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ, মুসলমানের সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকতে হবে। 4 নম্বর ইলাহি কালিমাতুল্লাহ, দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করতে হবে। এই 4 জিনিস মুসলমান সন্তান যদি শিখতে না পারে সে মুসলমানি জিন্দেগি পালন করতে পারবে না, সে একজন মুসলমান দাবিদার হতে পারবে না। অতএব প্রাইমারি ইবতেদায়ী শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে আমরা এটা শিখাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশুদ্ধভাবে পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো। এতটুকু আমরা তো তাদের ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, তাদের বড় প্রিন্সিপাল হতে, বড় বড় শিক্ষাবিদ হতে আমরা তো বাধা দিই না। ইংরেজি পড়ো, বাংলা পড়ো, আমরা তো চ্যালেঞ্জ শুরু দিয়েছি। আমাদের প্রত্যেকটি ইবতেদায়ী মাদ্রাসা, যেটা মাদ্রাসা বলেন, আসলে আমার এখানে মাদ্রাসার সাথে বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, আমাদের হাতের লেখা আজ জাতিকে চমকাই দিয়েছে। এই জন্য স্কুল খালি হয়ে যাবে, এমন এক আন্দোলন হবে, কোন ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান সন্তান ঢুকতে পারবে না, নাসারা আর ইহুদিদের প্রতিষ্ঠান। এভাবে ঘোষণা আসবে। এর আগে আপনারা হুঁশিয়ার হন, স্কুল খালি করবেন না। সব মানুষ স্কুলে যাইতে চায়, অনেকে তার বাচ্চাকে ডাক্তার বানাতে বানাক, কিন্তু মুসলমান না বানায় ডাক্তার বানায়। আগে মুসলমান হতে হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্ম তাদের শেখাও, আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমাদের সন্তানকে গান শিখাতে পারবেন না। সেটা যদি অন্য পর্দার আড়াল স্কুলে নয়, বিদেশি টাকা আমরা চাই না। আমার দেশের টাকার থেকে আমার সন্তানকে আগে মানুষ বানাবো। এজন্য জানেন, চরমনা হযরত বিশ্ববন্ধু বলেছিলেন, ৬৮,০০০ গ্রাম বাঁচাও। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ দুর্গ নির্মাণ করো, সেনানিবাস নির্মাণ করো। এই দুর্গ আর সেনানিবাস আর কিছু না, এই শিক্ষা প্রতিষ্ঠান। সে কার্যক্রম চলতেছে। ঐক্যবদ্ধভাবে আমরা জাতিকে রক্ষা করার জন্য আসুন, যা আলোচনা হয় সেই আলোচনার জন্য ১০০ আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারি। আগামীতে ইনশাল্লাহ এখানে ঐক্যবদ্ধ প্রোগ্রাম হবে আরও সুন্দরভাবে, এবং মাঠ পর্যায়ে প্রোগ্রাম করার আগে এই সেমিনার দরকার, সিম্পোজিয়ামের দরকার, আলোচনার দরকার। এরপর মাঠ পর্যায়ে জনগণের কাছে সব কিছু বার্তা পৌঁছে দিয়ে এরপরে আন্দোলন শুরু করব। মনে রাখবেন, বর্তমান যা আছে আপনার গদিতে থাকা অবস্থায় এর সমাধান যদি না করেন, হিতে বিপরীত হবে। দেশের মধ্যে কি হয় সেটা আপনারা বুঝতে পারবেন না। আল্লাহ পাক যেন আমাদের সহি কথাগুলো বোঝা এবং এর উপর চলার তৌফিক দান করেন। আমি যে চেয়ার থেকে সিদ্ধান্ত দেওয়া হয় ওই চেয়ারে আমরা এছাড়া বসতে পারবো। ওরা যে চেয়ারে বসে এই সিদ্ধান্তগুলো নেয় ইসলামের বিপরীতে, ওই চেয়ারে আমাদের বসা লাগবে, এর বিকল্প নেই। ওই চেয়ারে যেতে হবে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। আর প্রশ্ন হলো, আমরা কতকাল দাবি জানিয়ে দেবো, কতকাল আন্দোলন করবো? আন্দোলন চলছে। ওরা যে চেয়ারে বসে এই সিদ্ধান্তগুলো নেয় ইসলামের বিপরীতে, ওই চেয়ারে আমাদের বসা লাগবে, এর বিকল্প নেই। ওই চেয়ারে যেতে হবে। আর ক্ষেত্র তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গণ অভ্যুত্থানের পরে ইসলামের পক্ষে একটা বাক্স স্লোগান উঠেছে। গ্রাম অঞ্চলে আমরা সফর করি, সব জায়গায় কী কথা, আসুন আপনারা এক হয়ে আসেন, আমরা প্ল্যান করে ভোট দেবো। একটু সমস্যাও আছে, আমাদের ঘরের মধ্যে সমস্যা। অনেকে অনেক কথা বলে যাতে বিভ্রান্ত হয়, আমার আশঙ্কা হয়। এই যে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাচ্ছি, ময়দান কোন কথা কোন সময় ছেড়ে দেয় যাতে আমরা বিভ্রান্ত হয়। জন্যে যাদের জবান থেকে এই যাতে বিভ্রান্তিকর কথা আসতে পারে, তাদের পেছনে মেহনত করা দরকার, তাদের পায়ে হাত দিয়ে হলে অনুরোধ করা দরকার। এমন কোনো বাক্য যেন ময়দানে প্রচার না করে যে বাক্যের দ্বারা জাতি বিভ্রান্ত হয়। এইভাবে যদি আমরা এগুলো থামাতে পারি, অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো। আমরা সংঘবদ্ধ হয়ে চলতে থাকি। আশা করি যে ক্ষেত্র তৈরি হয়েছে, ইনশাল্লাহ যে চেয়ার থেকে সিদ্ধান্ত দেওয়া হয় ওই চেয়ারে আমরা ইনশাল্লাহ বসতে পারবো। মানুষের মৌলিক অধিকারকে, মৌলিক চাহিদা হিসেবে ধরা হয় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এগুলো প্রাথমিকভাবে মৌলিক বিষয় হিসেবে ধরা হয় এই 5টা বিষয়কে।
তো আমরা যে দেশে বসবাস করছি, স্বাধীনতার 53-54 বছরের মাথায় এসে এই দেশটায় সরকার পরিবর্তিত হয়েছে, নীতি নির্ধারণী শ্রেণীর পরিবর্তন হয়েছে, সংবিধানে নানান সংশোধন এসেছে, শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলামে সংশোধন এসেছে। দিন শেষে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে দেশের এখন প্রায় 20 কোটির মতো নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে প্রথম যে জিনিসগুলো না হলে একজন মানুষ সে সাধারণ নাগরিক শ্রেণীর কাতারেই পড়বে না, সেই জায়গায় অন্ন, বস্ত্র, বাসস্থানের বৃহত্তর একটা ঘাটতি, যেটার যোগান দেয়া, সুষ্ঠুভাবে মানুষের কাছে এই পরিষেবাগুলো পৌঁছাতে সবগুলো সরকারি ব্যর্থ। তারপর আসছে শিক্ষা এবং চিকিৎসা। শিক্ষা এবং চিকিৎসার জায়গাটাতেও বেহাল দশা। এক এক সরকার আসে, এক এক কারিকুলাম পরিবর্তন করে, তারপর শিক্ষার নৈতিক জায়গাগুলোতে পরিবর্তন করে। এই এমন একটা হযবরল অবস্থা বা ব্যবস্থার মধ্য দিয়ে একটা দেশ যাচ্ছে। তো যেই জায়গাটাতে মানুষের মৌলিক চাহিদার এখনো পর্যন্ত পরিপূর্ণ যোগান দেওয়া সম্ভব হয়নি। বছরের শুরুতে 1 তারিখে যেখানে শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে নতুন বই পৌঁছে যাওয়ার কথা, সেটা পৌঁছানো সম্ভব হয়নি। গণিত, বিজ্ঞান সহ যে সকল বিষয়ে শিক্ষা অর্জন করার মধ্য দিয়ে একটা দেশের শিক্ষার্থী শ্রেণী, একটা দেশের নাগরিকরা স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার কথা, সেটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। সে জায়গায় আরোপিত এবং অনেক বেশি অপ্রাসঙ্গিক বিষয়কে যখন সরকারগুলো গুরুত্ব দেওয়া শুরু করে, সে জায়গাটাতে যখন অন্য অন্য দেশের বলা হয় যে মানে ময়ূর কাকের নাচ শিখবে না, কাক ময়ূরের নাচ শিখবে, এখন বাংলাদেশের মতো বাংলাদেশের সরকারগুলো যখন চোখ বন্ধ করে অন্য দেশকে নকল করতে যায়, অন্য দেশের শিক্ষা কারিকুলামকে নকল করতে যায়, তখন তাদের পেছনের দিকে ফিরে তাকিয়ে দেখা দরকার যে ঠিক যে দেশটাতে আমরা বসে পরিচালনা করছি, এই দেশের মানুষগুলো কেমন, এই দেশের মানুষগুলোর মানে মনের চাহিদাগুলো কি, তারা কি চিন্তা ভাবনা করে, তাদের ধর্মীয় পার্সপেক্টিভ থেকে তাদের আত্মপরিচয় কি, এই বিষয়গুলো না দেখে যখন ঠিক অন্ধ অনুকরণ করতে শুরু করে, তখনই তারা সঙ্গীত, নৃত্য, কলার মতো বিষয়গুলোকে আরোপিতভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটার জন্য শিক্ষক নিয়োগের চেষ্টা করে। অথচ সেটার জন্য শিক্ষক নিয়োগ তো বহু পরের কথা। আমরা যে জায়গায় দেশের নাগরিকদের বা শিক্ষার্থী শ্রেণীর মৌলিক যে বিষয়গুলো, পাঠ্যক্রমের মৌলিক চাহিদার যে বিষয়গুলো, সেগুলো যেখানে পূরণ করতে পারেনি, তো তর্কের খাতিরে মেনে নেওয়ার পরও একটা দেশ যদি সম্পূর্ণ একটা সেকুলার রাষ্ট্র হয়, তারপরও সেই জায়গায় গান, নৃত্য, কলার মতো এই সমস্ত বিষয়গুলো কখন আসবে? যখন তার আগের প্রত্যেকটা বিষয়ের চাহিদা আমরা পূরণ করে সম্পূর্ণ একটা স্বয়ংসম্পূর্ণতার দিকে চলে যেতে পারবো, তারপর আপনি একটা সেকুলার রাষ্ট্র হিসাবে সেই জায়গায় আপনি এটা আনবেন কিনা, তখন নাগরিক সমাজের সঙ্গে দেশের যে সকল নাগরিকদের সন্তানরা এটা পড়বে, সে সকল নাগরিকরা চায় কিনা, সেটার উপরে এই বিষয়টা নির্ভর করবে। তো আমরা এটা আজকের যদিও দাবিটা হলো ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি, কিন্তু আমি এই দাবির সপক্ষে বা এই দাবি নিয়ে আগের বক্তারাও বলেছেন, পরের বক্তারাও বলবেন, আমি এই জায়গায় এমন কিছু এমন একটা প্রশ্ন রেখে যেতে চাচ্ছি যে যদি ধরেও নেই যে এখানে কোনো ধর্মীয় আলাপ আসবে না, এখানে কোনো কোরআন হাদিসের বয়ানও আসবে না, এখানে কোনো হুজুররাও বক্তব্য রাখবে না, শুধুমাত্র একটা দেশ যে দেশে যদি সেকুলার নাগরিকরাই বসবাস করে, তারপরও সেই দেশে গান, নৃত্য, সঙ্গীতের মতো বিষয়গুলো কখন আসতে পারে, কখন সেখানে সেটার প্রাসঙ্গিকতা গড়ে উঠতে পারে, এই বিষয়টা আমি আজকের এই অডিয়েন্সের সামনে, সাংবাদিক শ্রেণী এবং গোয়েন্দা সংস্থার যারা আছেন তাদের সামনে প্রশ্ন রাখছি। দেখেন, বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী মুসলমান। এই মুসলমানদের সন্তানদের যে চাহিদা বা বাংলাদেশের নাগরিকদের যে চাহিদা, এই চাহিদা সরকার পূরণ করতে বাধ্য। বাংলাদেশের নাগরিকরা যদি চাইতো যে ঠিক আছে আমাদের সন্তানদেরকে আমরা নৃত্য শিখাবো, গান শিখাবো, তাদেরকে বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলামের যে অংশগুলো সেগুলো শেখাবো, অধিকাংশ নাগরিক চাইলে সরকার সেটাও শেখাতে বাধ্য। অথচ এখন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে 5%, 10%, 15% নাগরিক যদি চায়, সেটা পূরণ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে। অথচ আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে কেন পাঠাচ্ছি? যারা স্কুলে পাঠাচ্ছেন, মাদ্রাসায় না পাঠিয়ে, তারা তো স্রেফ এটা চাচ্ছে যে তারা এই জাগতিক শিক্ষাটা পেয়ে নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে নিজের পায়ে দাঁড়াবে। তো এই জাগতিক শিক্ষার জায়গায় গিয়ে সে যখন তার শিক্ষা প্রতিষ্ঠানের যে নির্ধারিত কারিকুলাম, নির্ধারিত যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রমে তাকে বিজ্ঞান কতটুকু শেখানো হচ্ছে, গণিত কতটুকু শেখানো হচ্ছে, সেটা শিখে সে বহির্বিশ্বের অন্যান্য নাগরিকদের সাথে বা আন্তর্জাতিক বিশ্বের সাথে সে কতটা পেরে উঠছে। সে যখন এগুলো পড়াশোনা করার পর
তাকে এসএসসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, চাকরির বাজার বলছে যে এই সার্টিফিকেটের তেমন একটা মূল্যায়ন নেই। সে অনার্স পর্যন্ত কমপ্লিট করার পর বাংলাদেশেরই যেই ছোট চাকরির বাজার, এখানেই তাকে বলা হচ্ছে যে এখানে তোমার পেছনে লম্বা একটা সিরিয়াল আছে, মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলছে। এরপর সে দেখছে যে জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে, তার একটা সুন্দর ব্যবস্থাপনা হচ্ছে না, আন্তর্জাতিক বিশ্বের সাথে সে পেরে ওঠার মতো তার যেই এক্সট্রা কারিকুলাম দরকার ছিল, এক্সট্রা অ্যাক্টিভিজমের দরকার ছিল, সেটা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থাপনা নেই। তো তাহলে সরকারগুলো এভাবে চোখ বন্ধ করে বহির্বিশ্বের বা বিদেশি শক্তির অন্ধ অনুকরণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কাক পেছনে ময়ূরের পাংখা লাগিয়ে নাচার চেষ্টা করছে, সে না কাক হয়ে উঠতে পারছে না ময়ূর হয়ে উঠতে পারছে, সে কোনোটাই হয়ে উঠতে পারছে না। সুতরাং আমি বলবো বাংলাদেশের সরকারে এখন ইন্টারিম আছে, ভবিষ্যতে অন্য সরকার আসবে, যেই সরকারই আসুক না কেন বাংলাদেশের নাগরিকদের মনস্তত্ত্বকে পাঠ করুন। বাংলাদেশের নাগরিকরা কি চায়, অধিকাংশ জনগোষ্ঠীর মতামত কি, তাদের সন্তানদেরকে তারা কি ধরনের শিক্ষা দিতে চায়, এটা অধ্যয়ন করে পড়ে তারপর আপনারা সরকার সিদ্ধান্ত গ্রহণ করুন, নতুবা হিতে বিপরীত হবে, যে বৈপরীত্য আপনারা গ্রহণ করতে পারবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেওয়া হয় নাই। আমরা ধর্মীয় শিক্ষা, আলোচকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেক আমার কিছু কথা মৌলানা জুবায়ের তিনি বলে ফেলেছেন। আজকে বাংলাদেশের মানুষ ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চায়। বাংলাদেশের মানুষ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা কিন্তু বিগত সময়ের মতো বাম ধারায়, বাম চেতনায় উজ্জীবিত তারা হচ্ছে না। তারা এখন ধর্মীয় চেতনা সমৃদ্ধ। 2024-এর যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জিএনজি, বাংলাদেশের নতুন প্রজন্ম, তারা কে মাদ্রাসার ছাত্র কে ইউনিভার্সিটির ছাত্র, এই বিভেদের দেয়াল তারা ভেঙে দিয়েছে, ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করেছে। আজকে ইউনিভার্সিটির ছাত্ররা মাদ্রাসার শিক্ষা নিয়ে তারা চিন্তা করে, আমরা যেভাবে চিন্তা করি ইউনিভার্সিটির শিক্ষা এবং স্কুল কলেজের শিক্ষা নিয়ে। সুতরাং এই জাতি এখন ঐক্যবদ্ধ। কিন্তু আমরা কি দেখলাম, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের মনোভাব তারা বুঝে না। তারা আমাদেরকে পশ্চাৎপদে নিতে চায়, আমাদের জাতিকে পিছনে নিতে চায়। যেখানে জাতি ধর্মীয় শিক্ষায় বলিয়ান হয়ে তারা আত্মমর্যাদাপূর্ণ একটা জাতিতে গড়ে উঠতে চায়। আমার ভাইয়েরা, আজকে এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই স্কুলে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগের এই আন্দোলন করতে হবে। আমি অবাক হই, আমাদের নিয়োগকৃত একজন উপদেষ্টা আছেন, এখন আসলে সমালোচনা কিছু করতেই হবে। আমরা আসলে এই উপদেষ্টা মহোদয়ের কোনো ইতিবাচক কাজ আমাদের সামনে পড়ে না। এজন্য আমরা বলতে চাই, বর্তমান সরকার আমাদের সরকারে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত। আলেম ওলামাদেরকে নিয়ে শিক্ষা সিলেবাস প্রণয়ন করুন। আমরা দীর্ঘদিন দাবি করছি, শিক্ষা ব্যবস্থার শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে ইসলামিক ব্যক্তিত্বদেরকে ইনক্লুড করতে হবে। তাই আসুন আমরা এই আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে করি। বাংলাদেশের মানুষ এখন ধর্মীয় শিক্ষা অর্জন করতে চায়। আমার ভাই বলেছে স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে, স্কুলগুলো খালি থাকবে না ধর্মীয় শিক্ষা আপনারা চালু করবেন, এটা আপনাদের বিষয়। যদি শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ হন, আমি আশঙ্কা করি বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খালি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে অবিলম্বে নাচ গানের শিক্ষকের যে উদ্যোগ নেওয়া হয়েছে নিয়োগ দেওয়ার, এটা বন্ধ করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে সরকার, এই আশা করি। আসসালামু আলাইকুম।